আমরা বসে থাকলেও সময় কারোর জন্য বসে থাকে না, সময় তার গতিতেই চলতেই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটি ব্লগ স্টার্ট করলাম, আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার ভিডিওটির সাথে থাকবেন। আমি সন্ধ্যার সময় ওর দাদুর বাসায় গিয়েছিলাম। ওইখানে আমার ছেলেকে রেখে আসছি এই জন্য। আর এখন রুমে আসছি, মেয়েকে পড়তে বসাবো। ও লিখবে, পড়বে। আমি যদি ওর সাথে বসে না থাকি তাহলে সে লেখেও না, পড়েও না। এটা মনে হয় সব বাচ্চাদেরই এরকমই হয়, সব বাচ্চাদের ক্ষেত্রে। ওই যে এখানে আমি মাছ আনছিলাম, পাঁচমিশালি, ট্যাংরা, বাইম, তারপর হয়েছে ভাইলা, কাইকা, চাপিলা, কিসকি, এগুলি মাছ আনছি। এখন এই মাছগুলি কেটে ধুয়ে বক্সপুর এখানে হলো আমাদের ওই গাজীপুরে আপনার বৃহস্পতিবার দিন কাটছি ডাইন উদ্বোধন করছে। এখন শুক্রবার দিন সবাই এখান থেকে সবাই যাইতেছে, নতুন আনছে তো ব্রাঞ্চটা, এই কারণে সবাই যাইতেছে এখানে খাওয়ার জন্য। ওর চাচু ওর জন্য নিয়ে আসছে। আর ওইখানে আমি মাছগুলো এভাবে ধুয়ে কেটে আমি রান্না করার আগে মাছগুলি বের করে, তারপর কতক্ষণ আগে বের করে রাখি, তারপর মাছগুলো হলে তারপরে আমি নিয়ে রান্না করি। এই যে দেখেন আমার মেয়ে খাচ্ছে, আমিও বিরিয়ানি খাচ্ছি, আমার মেয়েও খাচ্ছে। আমি বিরিয়ানি যারা খাইতে চাবে তারা যেখানে এটা নতুন এসেছে। আর তোমরা যদি এটা খাইতে অনেক মজা ভালো, ওই কাচ্ছিটা খুবই পছন্দ করে, ওর জন্য ওর চাচু সবাইকে খাওয়াইছে। ওর চাচু ভালো রেজাল্ট করছে তো এই জন্য সবাইকে ট্রিট দিছে খাওয়ার জন্য। আমার মেয়েকেও দিছে আর আমি ওই যে এখানে খাচ্ছি। আসলে কথা বলে আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, এই ধরনের খাবার বেশিটা লাইক করি না, আমার কাছে ভালো লাগে না। এক সপ্তাহের উপরে হয়ে গেল আমার বাবা বিছানায়। এখন আমার বাবা সম্পূর্ণ সুস্থ হতে পারে নাই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে এবং সে যেন সুস্থ হয়ে যায়। এখানে আমরা মা মেয়েরা খাওয়া দাওয়া করতেছি। কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। মানে যত কিছু করি মন মানসিকতা ভালো লাগে না। সন্ধ্যার পরে বাহিরে ভিউটা একটু ক্যাপচার করলাম, আমার কাছে খুবই ভালো লাগে। আমি সন্ধ্যার পরে ব্যালকনিতে দাঁড়ায় দাঁড়ায় ওইগুলার দৃশ্য দেখি, তা আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লাগে জানালার ব্যালকনির গ্রিল থেকে আকাশ দেখা, তারপরে দেখবেন শহরের চারদিকে আলো আলো আলোকিত। আবার যখন অনেক নিঘুম রাত হয় তখন সবগুলো লাইট অফ হয়ে যায়। আমি ব্যালকনিতে দাঁড়াই এগুলি দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আরও ওই যে দোকানটা ওইটা হলো সেলুন, ওইটা জানেন রাত 1টা পর্যন্ত ওই সেলুনটা খোলা থাকে, 1:30 বাজে বন্ধ করে। আমি ব্যালকনি থেকে মেয়ের দিকে আসতেছি
আর যে এখানে আমি আমার মেয়ের জন্য পুডিং বানাবো, তাই ক্যারামেল তৈরি করছি। এটা আমি নাড়াচ্ছি। আর ওর আমি জন্য কি নাড়াতে দাও? জাল হ্যালো দিচ্ছি এভরিওয়ান, পুডিং বানানোর জন্য। সাইকো। তো আজকে দুধটা আমাদের গরম হয়ে ব্লগে আসছে। একটা খবর দিচ্ছে, তা কিন্তু আপনারা বলে রাখবেন, এটা কিন্তু আমাদের নিউ বক্স। এখন ক্যারামেলটা তৈরি করা শেষ, সেখানে এটা সেট করবো। এখন আমি এটা সেট করবো। আমার সেট করা শেষ। এখন আমি পুডিংয়ের জন্য ডিম, চিনি এগুলো ব্লেন্ড করে নেব। দুধ দিব, ওই যে চিনি আর ডিম দিলাম ব্লেন্ড করার জন্য। এই যে আমার এটা তৈরি হয়ে গেল। এখন আমি দুধ দিয়ে আবার একটা ব্লেন্ড করে তখন বক্সে সেট আপ করবো। আমি ওইটা আর দেখাতে পারি নাই। আমার ছেলে উঠে গেছিলো, এসে বিরক্ত করছিল, তাই আপনাদের সাথে সেই ভিডিওটা ক্লিকটা নেওয়া হয় নাই। বানানোর পরে বানানোর শেষে আমার এই যে দেখেন আমার মেয়ে কেটে খেয়েও ফেলতেছে। আমি যে একটা পিক তুলবো বা আপনাদের সাথে ভিডিও করবো যে আমার এটা কেমন হয়েছে, তাও আমার মেয়ে সহ্য হচ্ছে। সে কখন খাবে, আমি টেবিলের উপরে রেখে গেলাম, সে নিজেই কেটে কেটে খেয়ে ফেলছে।